নবাবগঞ্জ আওয়ামী লীগের জন্য খুব উর্বর একটা জায়গা। এর আগে ছিল না, এটাকে করতে হয়েছে, আপনাদের কারণেই করতে পেরেছি। বন্যা, খরা, আইলা অনেক কিছু গেছে আপনাদের উপর দিয়ে। আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আমার ভাষা নাই, আমি জানি না কিভাবে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি 4টি উপজেলার আওয়ামী লীগ থেকে সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর যে ভালোবাসা পেয়েছি, আমি জানি না বাংলাদেশের আর কোনো সংসদ সদস্য পেয়েছে কিনা। কখনো আমি কখনোই আপনাদেরকে একটা অংশ, একটা পরিবার আলাদা করে কখনোই দেখি নাই। এই আওয়ামী পরিবারের প্রত্যেকটা সদস্য এখন আমার পরিবারের একটা সদস্য হয়ে গেছেন আপনারা। এবং আমি বিশ্বাস রাখি, আস্থা রাখি আপনাদের প্রতি যে আপনারাই আমার একমাত্র অভিভাবক, আপনারাই আমার একমাত্র শক্তি। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ, শিবলী সাদিকের নেতৃত্বে আমরা আরও এক ধাপ এগিয়ে যেতে চাই, শিবলী সাদিক আমাদের জন্য হয়তো বা 100% পারে নাই, চেষ্টা করে যাচ্ছে, দয়া করে সঙ্গে থাকেন, এখন থেকেই শুরু করেন। কারণ আমাদের বিপক্ষে যারা কথা বলছে তারা আমাদের ঘরের মানুষ, সেই খুনি মোস্তাকের বংশধরেরা। এদের বাড়ি হলো এখানে, আর খুনি মোস্তাকের বাড়ি হলো সে কি কুমিল্লাতে, কিন্তু যোগসূত্রটা একই। খুনি মোস্তাক সেকালেও ছিল, বঙ্গবন্ধুর সময় ছিল, আমাদের সময় থাকবে, এটাই স্বাভাবিক। এটাকে নিয়েই চলতে হবে আমাদেরকে। তবে তাদের কথা শোনা যাবে, কিন্তু কথা কিন্তু ধরা যাবে না। স্পষ্ট ভাষায় শুধু আজকের এই মঞ্চ থেকে আপনাদেরকে জানান দিতে চাই, আপনারা বিবেকবান প্রত্যেকটা মানুষ যদি মনে হয়ে থাকে শিবলী সাদিকের কোনো উদ্যোগ, কোনো ডিসিশন ভুল হয়েছে, আপনারা সম্মিলিতভাবে অভিযোগ করবেন, আমি সেখান থেকে সরে আসব। কিন্তু যদি যুক্তিযুক্ত হয়ে থাকে, আমি চাই আপনাদের আগে যেন আমার জীবন চলে যায়, সকল সিদ্ধান্তের আগে শিবলী সাদিক দাঁড়ায় থাকবে। নবাবগঞ্জের মাটিতে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে যেভাবে আমরা কাজ করছি, সব কিছু সবার সম্মিলিতভাবে যেন আমরা করতে পারি। ইউনিয়ন কমিটির যে ঘোষণা আমি ইতিমধ্যে দিয়েছি, আমি প্রত্যেকটা ইউনিয়নে একটা করে পার্টি অফিস দেখতে চাই। এই রোজার মধ্যেও আমরা কিছু ইউনিয়ন কমিটি ঘোষণা করবো ইনশাল্লাহ। আমি আশা করব যে নির্বাচনের আগে এই সাংগঠনিক তৎপরতার মাধ্যমে 15ই আগস্টে, এবারের 15ই আগস্টে আগাম দাওয়াত দিয়ে রাখছি। আমরা ইতিপূর্বে অনেক বড় বড় অনুষ্ঠান করেছি, কিন্তু এবার যেটা অনুষ্ঠান করব আমরা, আমাদের খোদ দলের মানুষগুলো যেন সবাই, একটা সদস্যও যেন বাকি না থাকে, সবাইকে নিয়ে যেন আমরা করতে পারি। আমি এখান থেকে সরাসরি ঢাকায় যাব। আপনারা জানেন যে আমার রাষ্ট্রীয় কিছু কাজ আছে। আমার ব্যক্তিগতভাবে আমি বিকেএসপিতে ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ বিস্কিটে আমি অংশগ্রহণ করি। আজকেও সেটার প্র্যাকটিস চলছে। আগামীকালকে এবং পরশুদিন এটার ফাইনাল খেলা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে করে এই মাটির সন্তান হিসেবে ছোটোখাটো হলেও একটা ব্রোঞ্জ আমি নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আমি আর কথা না বাড়িয়ে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনায় আজকে যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ দিয়ে আগামী কোনো সমাবেশে অবশ্যই আমরা একত্রিত হব, কাঁধে কাঁধ মিলিয়ে নবাবগঞ্জ তথা দিনাজপুর 6 আসনকে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশায় আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ধন্যবাদ সবাইকে।